ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মিনিল বানিল উয়রুম ঈদ মুবারক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন গাইস। অলরেডি কালকে ঈদ চলে আসছে আর সেই উপলক্ষে আমি একটা বাজির ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আজকে যেহেতু গতকাল ঈদ আর আজকে আমি কিছু বাজি নিয়ে আসছি, এই বাজিগুলো আজকে ফুটাই আপনাদের সবাইকে দেখাবো গাইস। গাইস অলরেডি দেখছেন একটা বাজি আমি ফুটাই দিছি এবং আমার ছোটো যে ভাই ব্রাদার আছে তারা সবাই সেই বাজিটা ফুটাচ্ছিল এবং উপরের দিক মারতেছিল। আর গাইস এই বাজিগুলো আমি আনিছিলাম, আমার ছোট একটা বাবু আছে, আপনারা সবাই জানেন, সেই বাবুকে বিনোদন দেওয়ার জন্যই বাজিগুলো আনিছিলাম। আর গাইস যেহেতু ঈদ উপলক্ষে যদি বাজি না ফুটোয় তাহলে কি ঈদের মজা নেওয়া যাবে? আর সেই আমার যে ছোট বাবুটা ছিল সেই বাবুটাকে বলতেছিলাম যে বাজিটা ধরে ধরে তুমি ফুটাও, কিন্তু সে কোনোভাবে বাজি সে ধরতে চাচ্ছিল না গাইস। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তার সাথে আমি অনেক জোরাজুরি করছি এবং সে বাজি ধরতে চাচ্ছে না, মানে ভয় পাচ্ছে অনেক পরে। আর আমার ছোট একটা ভাই ছিল, সে অলরেডি দেখতে পাচ্ছেন একটা বাজি উপরে মারে দিয়েছে, মানে এই তারাবাজিগুলো উপরে সে মারে দিয়েছে, মানে এগুলো তো হাত দিয়ে ঘোরা দেয় আর উপরে মারে দিয়েছিল এবং অনেক সুন্দর দেখা যাচ্ছিল, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন গাইজ। আর অবশেষে মনে করেন যে আমার যে ছেলেটা আছে সেই ছেলেটা অলরেডি তাকে দিয়ে একটা বাজি ধরাইছে এবং ফুটাচ্ছে দেখেন। আর গাইজ আপনাদেরকে আমি একটা জিনিস রিকোয়েস্ট করবো যে আপনারা ঈদ পালন করেন, বাজি ফুটান, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনারা কোনো ধরনের শব্দ দূষণ বাজি ফুটাবেন না, কারণ শব্দ দূষণ বাজি মনে করেন আপনি বিনোদন পাবেন ঠিক আছে, কিন্তু আপনার বাজি ফুটানোর কারণে যদি কোনো হার্ট প্রবলেম রুগী থেকে থাকে তাহলে অনেক পর্যায়ে মারাও যায়। অনেক জায়গায় শোনা যায় যে হার্ট প্রবলেম যেসব রুগী আছে এসব রুগীগুলো মনে করেন যে আপনার বাজির শব্দে মারাও যায়। এই জন্য আমি আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের বিনোদনের জন্য মনে করেন যে অন্যের কান্না ডাকে আনেন না, এই জিনিসটা আপনাদেরকে আমি ছোটো ভাই হিসেবে রিকোয়েস্ট করব। আশা করি আমার রিকোয়েস্টটা আপনারা রাখবেন গাইস। অলরেডি তারাবাজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন সরকাবাজি, যে সরকাবাজি আছে সেই সরকাবাজি আমি অলরেডি একটা ধরানোর চেষ্টা করছি, কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, কিন্তু বাজি আমি কোনো প্রকারে ফুটাতে পারতেছি না গাইস। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ধরানোর চেষ্টা করছি এবং বাজি ধরাতে যে অলরেডি আমার হাতে ঠোলা পড়ে গেছিলো, মানে গ্যাস লাইট ধরে রাখতে রাখতে, কিন্তু বাজিটা ধরতেছিল না। আর এই বাজিটা ধরলে কতটা সুন্দর লাগে সেটা আপনারা দেখবেন। আমার সবচেয়ে এই বাজিটা ভালো লাগছে এবং আপনাদের কোন বাজিটা ভালো লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন গাইস। আরও বাজি আছে, আমি সেইগুলো আপনাদেরকে দেখাবো, কারণ এক এক করে দেখাচ্ছে গাইস, সপ্তাহে একভাবে দেখানো যাবে। ভাই দেখেন ওয়াও লাগছে, ও ভাই অস্থির লাগছে বাজিটা, মানে এতটা সুন্দর লাগছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। অলরেডি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে। আর গাইস আরেকটা কথা বলি, যারা আমার ভিডিও দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা আমার ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন গাইস। 99% আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা ভিডিও দেখেন গাইস। আপনারা ভিডিও দেখেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরকম মিনি ব্লগ আপনার চ্যানেলে আপনারা দেখতে পারবেন গাইস। অলরেডি একটা শেষ হয়ে গেছে, এখন আর একটা আমি ফুটাচ্ছি, কিন্তু এটা ধরাতে যে হাতে এত পরিমাণ ছেঁকা খাইছি, মানে আমি ধরাতে পারছিলাম না। তারপরে আর একটা গ্যাস লাইট দিয়ে আমার ছোটো একটা ভাই ছিল, সে ধরাই দিয়েছে। অলরেডি দেখতে পাচ্ছেন এই বাজিটাও খুবই সুন্দরভাবে ফুটেছে। আর আমি যতগুলো বাজি আনিছি না সব বাজিগুলোই খুবই সুন্দরভাবে ফুটেছে এবং খুবই ভালো লাগতেছিল। আর এখানে আমার স্ত্রী সে আছে তারাবাজি ফুটাতে চাচ্ছিল এবং আমি তাকে তারাবাজি ধরাই দিচ্ছিলাম, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে তাকে তারাবাজি ধরাই দিচ্ছিলাম এবং সে তারাবাজিগুলো ফুটানোর চেষ্টা করতেছিল গাইস। এখন আমি তার দুই হাতের দুটো তারাবাজি ধরাই দেবো এবং দুই হাত দিয়ে সে দুটো ঘুরোবে আর মনে করেন যে আমি ভিডিও শ্যুট নেব, মানে আমি নিয়েছিলাম না, তো আমার ছোটো ভাই ভিডিও শ্যুট নিয়েছিল, সেই মনে করেন ভিডিও শ্যুট নেবে গাইস। দেখেন কতটা সুন্দর লাগছে দুই হাতে দুটো তারাবাজি নিয়ে গাইস। এই সব বাজির মধ্যে অনেক মজা আছে, কিন্তু এই শব্দ দূষণ বাজি মানুষ কিসের জন্য ইউজ করে আমি এই জিনিসটাই বুঝি না, যে শব্দ দূষণ বাজি কিসের জন্য ফুটায়। এইসব বাজিতে দেখেন কতটা আনন্দ হচ্ছে এবং কতটা আমরা বিনোদন করতেছিলাম। মানে অরিজিনাল যে বয়সটা ছিল সেই বয়সটা আমি দিতে পারবো না, কারণ এখানে অনেক পরিমাণ মানে হাসাহাসি হচ্ছিল এবং অনেকেই ভয় পাচ্ছিল, এই জন্য মনে করেন অরিজিনাল ভিডিওটা আমি প্লে করে নিই, পরে আমি এডিট করে ভয়েসটা দিচ্ছিলাম গাইজ। এখানে দেখেন তারাবাজিটা কতটা সুন্দর লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন বাজিটা ভালো লাগছে। এবং এরপরেও আর একটা বাজি আছে, রকেট বাজি বলে সেই বাজিটাকে, এবং সেই বাজিটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইজ। গাইজ অলরেডি দেখছেন তারাবাজি আমাদের অলরেডি শেষ হয়ে গেছে, আর এখন যে রকেট বাজিটা আছে সেই রকেট বাজিটা আমি দেখাই আপনাদেরকে ভিডিওটা শেষ করব। আর গতকালকে ঈদের দিনে আমার ঈদের ব্লগ ভিডিওটা আপনারা দেখতে পারবেন, বিকেল বিকেল না গাইস, সন্ধ্যার পর দেখতে পারবেন গাইস। রকেট বাজিটা দেখতে পাচ্ছেন
যে কত দূরে চলে গেছে। গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ গাইজ, ঈদ মুবারক।